বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তামান্না আক্তার, সহকারী শিক্ষক ইংরেজি, প্রগতি আদর্শ উচ্চ বিদ্যালয়, বাজিতপুর কিশোরগঞ্জ। তো আজকে আমি হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। আর এটা হইতেছে এসএসসি ভোকেশনাল, যারা এসএসসি পরীক্ষা দিব 2026 এবং 27 সালে তাদের জন্য। তাদের গ্রামার একটি টপিক আছে, সেটা হইতেছে রাইট ফর্ম অফ ভার্বস। আর এসএসসি ভোকেশনাল ছাড়া আরও আছে যারা অনার্স নিয়ে পড়াশোনা করতেছেন, তাদের একটি ইংলিশ কম্পালসারি সাবজেক্ট আছে, তাদেরও এই রাইট ফর্ম ভার্বটা আছে। আচ্ছা, চলেন শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম যেই প্রশ্নটা হচ্ছে হি কাম হিয়ার ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে মানে হইতেছে গতকাল। হ্যাঁ, গতকাল। তো যদি আমাদের অতীত কোনো সাল, অতীত কোনো ঘটনা অথবা এমন কোনো শব্দ যেটার দ্বারা আমরা অতীতকে বোঝাবে, ওই ক্ষেত্রে ভার্বটার রাইট ফর্ম হবে ভার্বের ফার্স্ট ফর্ম। ইয়েস্টারডে বাদে আরও কিছু শব্দগুলো আছে, এই শব্দগুলো যদি আমরা দেখি, আপনার ইয়েস্টারডে, লাস্ট নাইট অথবা লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্টের সাথে যাই থাকুক, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, যে কোনো শব্দ। লাস্ট মানে কি? গত, অতীত। হ্যাঁ, তাছাড়া এগো অথবা এমন কোনো অতীত সাল, এমন এনি পাস্ট ইভেন্ট, এমন কোনো অতীতের ঘটনা বোঝালে আমরা কি করব? ভার্বের 2 নম্বর রূপ দেব। তো আমরা জানি কামের B2 হচ্ছে কেম। লেটস সি দ্য আনসার। The answer is he came here yesterday. Okay, next question. Walk fast lest you should miss the train. এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে লেস্ট। আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এখানে কি? লেস্ট। কারণ আমরা জানি যে লেস্ট যদি থাকে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? লেস্ট থাকলে শুড প্লাস B1, লেস্ট থাকলে শুড প্লাস B1। তো এখানে শুধু আমরা কি করব? ওই মিস এর আগে শুড ইউজ করব, তাহলে উত্তরটা হয়ে যাবে। কারণ কি আমরা শিখছি যে লেস্ট থাকলে কি হয়? শুড প্লাস B1 হয়। তাহলে আনসারটা হবে কি? ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ উই রিচ দ্য স্কুল বিফোর। ওকে, এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে বিফোর। বিফোরের পরে যদি শূন্যস্থান হয় তাহলে কি করতে হবে? ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে B2। আর বিফোরের আগে যদি আমাদের ব্র্যাকেটে বলে যে ভার্বটারে সঠিক রূপ বসানোর জন্য, তখন আমরা কি করব? হ্যাড প্লাস B3 করে দিব। শুধু ভার্বটার আগে হ্যাড ইউজ করব আর ভার্বের ফর্মটাকে পিপি ফর্ম করে দিব। ওই ক্ষেত্রে আমাদের কি হবে আনসারটা? উই রিচড, রিচের জায়গায় উই হ্যাড রিচড, কারণ আমাদের বিফোরের আগে ভার্বের সঠিক রূপ চাইছে। যদি বিফোরের পরে চাইতো, এখানে অলরেডি B2 করা আছে, তখন আমরা কি করতাম? ওই ভার্বটাকে B2 করতাম। তো যেহেতু আমাদের বিফোরের আগে বলছে, তো আমাদের রুলস অনুযায়ী বিফোরের আগে হইতেছে হ্যাড প্লাস B3। তাহলে আমাদের আনসারটা কি? হ্যাড রিচড। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে দেয়ার গসিপ। এখানে আর আমরা জানি এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাঁ, এগুলো হইতেছে কি? টু বি ভার্ব। তো এম ইজ আর, ওয়াজ ওয়ার এগুলোর পরে আমরা সবসময় জানি ভার্বের সাথে আইএনজি হয়। এটা হইতেছে কন্টিনিউয়াস, যেটা চলমান বোঝাবে। এমন যদি কোনো কিছু কন্টিনিউয়াস বোঝায়, তাহলে আমাদের কি করতে হবে? ওই ভার্বটার সাথে আইএনজি করে দিবে। ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম করা আছে অলরেডি, তো আমরা কি করব? শুধু গসিপের সাথে আইএনজি করে দেব। তাহলে আনসারটা হবে কি? দে আর গসিপিং। এখানে আর এর জায়গায় যদি ইজ হইতো, ধরেন হি ইজ গসিপ, তখন আমরা আইএনজি করতাম। যদি এখানে আর এর জায়গায় ওয়ার হইতো, তাহলে আমরা আইএনজি করতাম। কারণ আমাদের নিয়মটা হইতেছে যে এম ইজ আর, ওয়াজ ওয়ার এগুলার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। লেটস সি দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ। আচ্ছা, আমাদের লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে আই কমপ্লিট দ্য ওয়ার্ক জাস্ট নাও। এই সেন্টেন্সটায় আমাদের কিওয়ার্ড হচ্ছে জাস্ট নাও। জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা আমরা বুঝবো কিভাবে? এটার আমাদের একটা নোট আছে। নোটটা হচ্ছে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, রিসেন্টলি, লেটলি,
সো ফার, আনটিল নাও, আপ টু নাও, হ্যাঁ আরও আছে এটসেট্রা। এগুলা যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, এইখানে আমরা ভার্বের সঠিক রূপ করার জন্য হ্যাভ অথবা হ্যাজ ইউজ করব। হ্যাভ অথবা হ্যাজ ইউজ করার পরে ভার্বটার পিপি ফর্ম করে দেব বি3। আচ্ছা, এখন আসি কখন হ্যাভ কখন হ্যাজ। যদি আমাদের এই কোয়েশ্চেনের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ তখন কি করতে হবে, হ্যাজ করতে হবে, হ্যাজ প্লাস বি3। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্যগুলা হয়, যেমন কি হতে পারে, ফার্স্ট পারসন হতে পারে, থার্ড পারসন প্লুরাল হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে, ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, হ্যাভ ইউজ করব। তো যেহেতু আমাদের প্রশ্নে আই তো ফার্স্ট পারসন, তো সেক্ষেত্রে আমাদের এইখানে কি হবে, হ্যাভ হবে। আর হ্যাভ প্লাস বি3, কমপ্লিটের বি3 কি কমপ্লিটেড, শুধু ডি যোগ করে দিলে আনসারটা হয়ে যাবে। আর এটা মনে রাখতে হবে, আমরা এটা ভার্বটার সঠিক রূপ কিসের উপর ভিত্তি করে করব। এই সেন্টেন্সে আমাদের মূল কিওয়ার্ডটা হচ্ছে জাস্ট নাও। আর আমরা অলরেডি শিখছি যে জাস্ট নাও থাকলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস পিপি ফ্রম। তো সেক্ষেত্রে যেহেতু আই ফার্স্ট পারসন, এই জন্য আমরা এখান থেকে হ্যাভ সিলেক্ট করছি। আর পিপি ফ্রম মানে বি3, পাস্ট পার্টিসিপল ফ্রম। কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল ফ্রম হইতেছে কমপ্লিটেড। সো দ্য আনসার ইজ আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক জাস্ট নাও। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আবার আরেকটা টপিক নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর watching our videos and please subscribe our channel.